হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা মাধব ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল ঠাকুরের একটি সুন্দর সুতির পোশাক বানানোর ভিডিও। তোমরা যদি নিজের হাতে গোপাল ঠাকুরের জন্য এই পোশাকটি বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। এছাড়াও আমার চ্যানেলে ঠাকুরের বিভিন্ন পোশাক বানানোর ভিডিও অলরেডি আপলোডেড আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিংক দিয়ে দেবো। আজকের পোশাকটি আমি আমার 6 নম্বর গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি। সামনেই পয়লা বৈশাখ আসছে, তোমরাও তোমাদের ঠাকুরের জন্য এত সুন্দর একটি সুতির পোশাক বাড়িতেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে এবং কিভাবে তৈরি করবে তার প্রতিটি স্টেপই আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নিই কিভাবে আমি এত সুন্দর একটি পোশাক আমি আমার গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি। দেখো বন্ধুরা, আমি এখানে সুতির কাপড় কেটে নিয়েছি, পুরো কটনের ফেব্রিক নিয়েছি। এর চওড়ায় রেখেছি 4.5 ইঞ্চ এবং টোটাল লম্বায় রেখেছি 37.5 ইঞ্চ। প্রতিটি মেজারমেন্টই আমি স্ক্রিনের ওপর মেনশন করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়, এবং সেম মেজারমেন্টেই আমি কটনের লাইনিং নিয়েছি। একই কাপড়ের আমি 2 ইঞ্চ চওড়া এবং 6 ইঞ্চ লম্বা কাপড় কেটেছি। কাপড়টা আমি এইভাবে ডবল ফোল্ড করে ধার বরাবর আমি একটু কেটে নেব। দেখো এইভাবে আমি একটু কেটে নিলাম, এটা আমার টপ বানাতে কাজে লাগবে। এরপর সেম ফেব্রিকের আমি আর একটা অংশ কেটে নিয়েছি। দেখো এর চওড়ায় রেখেছি 1.25 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 17 ইঞ্চ। এরপর দেখো আমি একই মাপের দুটো ফেব্রিক নিয়েছি, এর চওড়ায় রেখেছি 1 ইঞ্চ এবং লম্বায় 9 ইঞ্চ। দেখো একই মাপের আমি দুটো আলাদা ফেব্রিক কেটে নিয়েছি। এরপর আমি সেলাই করে নেব। তো ফেব্রিকের সোজা দিকের ওপর আমি কটনের লাইনিংটা রেখে চারদিকটা বরাবর করে নিয়ে প্রথমে চওড়ার দিকটা স্টিচ করব, তারপর একদম ধার বরাবর নিচের দিকটাও সেলাই করে নেব। লম্বায় একটি দিক সেলাই না করে বাকি 3টে দিক আমি সেলাই করে নিলাম। এরপর এই কোণ দুটো একটু কাট করে দেব প্রপার ফিনিশিং এর জন্য। এরপর যে দিকটা আমি সেলাই করিনি সেই দিক দিয়ে আমি কাপড়টা সোজা দিকে ঘুরিয়ে নেব।
কাপড়টা সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর দিক থেকে আমি আরেকবার প্লেন স্টিচ করে নেব। তিনটে সাইড স্টিচ করে নেওয়ার পর আমি এবার প্লিটগুলো করে নেব। তো দেখো এইভাবে কিছুটা দূর অন্তর অন্তর আমি এইভাবে প্লিটগুলো করে নিচ্ছি এবং ওপর দিক থেকে আমি সেলাই করছি। এখানে তোমরা নিচের দিকে যে কোনো লেস ব্যবহার করতে পারো, কিন্তু আমি এই ড্রেসটিতে কোনো রকম লেস ব্যবহার না করে খুব সিম্পলভাবে ড্রেসটি তৈরি করার চেষ্টা করছি। এইভাবেই টোটাল লম্বায় আমি যতটা লেন্থে কাপড়টা নিয়েছি পুরোটাই আমি এইভাবে স্টিচটা করতে থাকবো। তো দেখো আমার প্লিট করা কমপ্লিট হয়ে গেছে এবং এটা পুরো সার্কেল রাউন্ড হয়েছে। তো আমার কোমরে ড্রেসটার কোমরে এসেছে পারফেক্ট 6 ইঞ্চ। এটা তোমরা 5 নাম্বার এবং 6 নাম্বার গোপাল ঠাকুরের জন্য ব্যবহার করতে পারবে। এবং এর উপরে যে এক্সট্রা ফেব্রিকগুলো ছিল সেগুলো আমি একটু কাট করে নিলাম। এরপর যেটা 1.25 ইঞ্চ চওড়া এবং 17 ইঞ্চ লম্বা ফেব্রিকটা কেটে রেখেছিলাম সেটা মধ্যিখান থেকে এইভাবে ফোল্ড করে মধ্যিখানে আমি এরকম চক দিয়ে একটু মার্ক করে নিলাম এবং ঘেরাটাও আমি ইকুয়ালি ফোল্ড করে মধ্যিখানটা মার্ক করে নিলাম। ঘেরাটা উল্টো দিক করে নিয়ে এবার ওই দুটো মার্কের ওপর মার্কটা রেখে আমি একদম ধার বরাবর স্টিচ করে আমি ফেব্রিকটাকে আমি ঘেরাটার সাথে জয়েন করে দেব। তারপর সামনের দিকে ঘুরিয়ে এনে দেখো কাপড়টা এইভাবে ডবল ফোল্ড করে নিলাম, নিয়ে একদম এর উপর দিক থেকে স্টিচ করে ড্রেসটার কোমরের বেলটা আমি কমপ্লিট করে নেব। দেখো এইভাবে ডবল ফোল্ড করে বেলটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ঘেরাটা একদম রেডি হয়ে গেছে এবং কত সুন্দর ড্রেসটা দেখতে লাগছে। এরপর আমি টপটা তৈরি করব।
তো আগে থেকে আমি যে ফেব্রিকটা কেটে রেখেছিলাম তার ওপেন দিকটা দেখো আমি এইভাবে এই যে ওপেন সাইডটা আছে সেখানে সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে এই ধার বরাবর আগে জয়েন করে নিলাম সেলাই করে। দেখো এইভাবে জয়েন করে দিলাম, তারপর সামনের দিকে ফিরিয়ে এনে এইভাবে ডবল ফোল্ড করে নিয়ে আবারও উপর দিক থেকে সেলাই করে নেব এবং ঠিক একইভাবে এর অপোজিট সাইডটাও আমি রেডি করে নেব। টপটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর এই এক্সট্রা যে সুতোগুলো আছে একটু কাট করে নিচ্ছি। এরপর দেখো যে ঘেরাটা তৈরি করেছিলাম সেটা আমি এইভাবে মধ্যিখান থেকে ফোল্ড করে মিডিলটা আমি মার্ক করে নিলাম এবং ঠিক সেই মাঝ বরাবর টপটা নিচের দিক থেকে নিয়ে আমি উপর দিক থেকে সেলাই করে ঘেরাটার সাথে টপটা আমি জয়েন করে দেবো। জয়েন করে দিলেই আমার ড্রেসটা কমপ্লিট রেডি হয়ে যাবে। তাহলে দেখলে তো কত সহজে আমি আমার গোপাল ঠাকুরের জন্য এই গরমকালের একটা সুন্দর সুতির পোশাক তৈরি করে ফেললাম। তোমরাও তোমাদের গোপাল ঠাকুরের জন্য এরকম একটা সুন্দর সুতির পোশাক নিজের হাতে বাড়িতে তৈরি করো। আর আমার ভিডিওটা আজ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো, আমার ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।